ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে নেবেন, আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি, আজকে সকালবেলা থেকে আমাদের কয়েকদিন ধরেই খুব জ্বর, কাশি, সর্দি বাড়ির প্রত্যেকেরই চলছে। এই সময়টা আমাদের খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ওই ঘরে আমার দাদার ছেলে জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে, আর তো ওর মেয়েও কাশছে। আর এই ঘরে দেখুন আমার দিব্যসোনা জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। ওর কাল রাত থেকে ভীষণ জ্বর এসেছিল, রাত্রি 2টো থেকে ও ঘুমোতে পারেনি। তো আজ সকালে আমি আর ওকে জোর করিনি, ও ঘুমোচ্ছে, এখন ঘুমোক। এখন বাজে সকাল 10:30। তো খুব কষ্ট পেয়েছে সারা রাত। আমার কাছে ওর জ্বরের ওষুধ ছাড়া আর কিছুই ছিল না। তো ছোটদি সকালবেলা ফোন করেছিল, ওকে বললাম। ও বলতে সঙ্গে সঙ্গে বললো যে আমার সঙ্গে চলে আসবি। আমি বললাম না, ওকে এই অসুস্থ বাচ্চা নিয়ে আমি কোথায় যাব। তো বলতে ও সঙ্গে সঙ্গে চলে এলো, সঙ্গে নিয়ে এসছে অনেক মাছ। কারণ ও যখন শুনেছে যে আমার বাচ্চার এত জ্বর, এত শরীর খারাপ, ও বুঝতেই পেরেছে যে আমি আর বাজারে যেতে পারবো না, বাজারে না গেলে খাবো কি। তো সেই জন্য বেশ খানিকটা, পুরো 1 সপ্তাহের মতো মাছ নিয়ে চলে এসেছে। সঙ্গে রান্না করে এনেছে চিচিঙ্গে আলু মাছের মাথা দিয়ে তরকারি। আমি এখানে বাড়িতে ভাত রান্না করেছি। ওর পক্ষে ভাতটা তো আর আনা সম্ভব না অত দূর থেকে। আর দেখি ও কি মাছ আনবে, সেই অনুযায়ী আমি রান্না করব বলে অপেক্ষা করছিলাম। ছোট দিয়ে এসে মাছ টাছ দিয়ে দিলে ও চিচিঙ্গে আলুর এই যে তরকারি করে এনেছে। আর এখানেও অনেক মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, রুই মাছ এনেছে, ইলিশ মাছ, এটাতে তো ইলিশ মাছ আছে, আর রুই মাছও আছে নিচে প্রচুর ভরা। আর একটা টিফিন বক্সে ধরেনি বলে এইটা কিছুটা ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এই টিফিন বক্সটা ভর্তি করে ইলিশ মাছ নিয়ে এসেছে, পুরো 1 সপ্তাহর মতো। কিন্তু এত মাছ আমার তো রাখাও সমস্যা। তাই কি করব, আমি ভেবেছি যে একটা টিফিন বক্সে করে ভরে আর ধুয়ে সব আলাদা আলাদা করে রেখে পাশের বাড়িতে একটা ফ্রিজে, পাশের বাড়িতে একজনের ফ্রিজে আমি রেখে দেবো। ঠিকই করে রেখেছি। আর এইখানে যে মাছগুলো আমি রান্না করব সেইগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। মাথাটাও ভেজে নিয়েছি। তো মাথা ভেজে যে কতটা আমি রান্না করতে পারবো, কতটা খেতে পারবো বুঝতে পারছি না। কারণ আমারও শরীর প্রচুর খারাপ করছে, আর প্রচুর গা হাত পা ম্যাজ ম্যাজ করছে। আমারও মনে হচ্ছে আমার জ্বর আসবে, ভালো মতোই আসবে। বাড়িতে সবারই জ্বর, আর এই জ্বরটা যখন হচ্ছে বাড়িতে সবারই হবে। সর্দি যখন বলছিল যে আমার সঙ্গে বাড়ি, আমার বাড়ি, আমি বললাম না, দেখ এইটা ভীষণ ভাইরাল ফিভার, একজনের হলে বাড়ির সবার হয়ে যাচ্ছে। আর তোর বাড়িতে গেলে তোর একার উপর নির্ভর করে সমস্তটাই করতে হবে। তুই যদি আমাদের সঙ্গে সঙ্গে অসুখে পড়ে যাস তাহলে পুরো বাড়ির লোককে দেখবে কে? এক তো তোর সংসারের দায়িত্ব তোর, তারপর আবার আমরা 3টে মানুষ। তো এটা ঠিক হবে না, দেখি কতটা কি হয়। তো সকালবেলা ফোন করে আমার কাছে জিজ্ঞেস করে নিয়েছিল সব। এবার আমি যে আমার দিব্যসোনার ওষুধ আনবো বা কিছু, সেই সত্যি কথা বলছি, বিশ্বাস করো আমার সে ক্ষমতা নেই বাইরে গিয়ে ওষুধ আনবো। তো ও কি অ্যান্টিবায়োটিক খায়, ডাক্তার ওকে কি প্রেসক্রাইব করে ও তো জানে। সর্দিও তো নার্সিং করতো, তাই কোন সময় কাকে কি ওষুধ দিতে হয় ও ঠিক ভালোভাবে জানে। বললো অ্যান্টিবায়োটিক চালু কর, না হলে এই জ্বর, এখনের জ্বরকে সারানো যাবে না। তো অ্যান্টিবায়োটিক ও এসেই চালু করলো। আমি আগের দিন রাত থেকে জ্বরের ওষুধ দিচ্ছিলাম, ও আর একটা জ্বরের ওষুধও কিনে আনলো। বললো যে এটা খাওয়াতে খাওয়াতে শেষ হয়ে গেলে যদি না থাকে তখন তো আর আমি কি করব, আমি তো বিপদে পড়ে যাব। তো ও সেটা ভেবেই জ্বরের ওষুধ এনেছে। তো এবার ও মাছগুলো আমি সব ভেজে নিলাম। মাছ আনার পর আর যেগুলো এমনি মাছ কাঁচা রান্না করবো, একটু অল্প একটু সর্ষেও আমি বেটে রেখে দিয়েছিলাম। সবই আমি রেডি করে রেখেছিলাম, ওরা আসার অপেক্ষা শুধু। কাঁচা মাছগুলো দিয়ে আমি একটুখানি সর্ষে রান্না করব। আর বাদ বাকি মাছটা আমি সবটাই ভেজে রেখে দিলাম, কারণ রোজ বার করে ভাজবো আমার সে ক্ষমতা নেই।
রান্না হয়ে যাওয়ার পরে আমি ছোটদিকে খেতে দিয়ে দিলাম। আজকে একটা অবশ্য খুব কষ্টের, আবার খুব সুবিধে হয়েছে, আবার খুব কষ্টেরও, যে আজকে দিব্যসোনা উঠেও নি, সেই থেকে ঘুমোচ্ছে। আর একটা আমার ভরসা ছিল যে ছোটদি এসে গেছে, ওকে যদি ওষুধ খাওয়াতে হয় বা কিছু, সেগুলো ছোটদি সামলাবে, আমি যা হোক করে রান্নাটা করে নিই। তো ছোটদিকে আমি ভাত দিয়ে দিলাম, আর ও চিচিঙ্গে আলু যে তরকারিটা এনেছিল ওইটা একটু দিলাম, মাছের সর্ষে করেছি, মাছ ভাজা দিয়েছি, আর মাছের একটু তেল দিলাম। এই দিয়েই আজকে আমাদের খাওয়া হলো। আর ছোটদি মাঝখানে আমার দিব্যসোনাকে তুলে, ও তো খায়নি, ওকে তুলেও নি, বললো তুলতেও হবে না, আর ওকে একটু জাস্ট গাটা স্পঞ্জ করিয়ে দিয়েছে মাঝখানে তুলে, আর একটু অ্যান্টিবায়োটিক খাইয়ে দিয়েছে, বললে একদম যে শরীর খারাপ, ও যে ওষুধ না খেলে তো উঠতে পারবে না, অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দিতে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো ছোটদি আজকে ওর সবটা করলো, ওই জন্য আমি নিশ্চিন্ত। মামনিকেও একটু একটু দিয়ে দিলাম, মামনিরও খুব জ্বর এসেছে, বললাম একটু খেয়ে দেখো জ্বরের মুখে, তারপরে না হলে পরে আবার যদি না খেতে পারো। মামনি অনেক দিন থেকেই এই চালু করে দিয়েছে ওই পেন কিলার খাওয়া, তো এই পেন কিলার বলছি, প্যারাসিটামল খাওয়া শুরু করে দিয়েছে। তো তারপরে মামনি একটু একটু ঠিক আছে, কিন্তু তারপরেও মামনিকে ধরছে ঠিক ভালো মতোই। আর এদিকে আবার এই যে বিকেল বেলা হয়ে গেছে, দিব্যসোনা ঘুম থেকে উঠেছে, ওর অ্যান্টিবায়োটিকটা পড়ার ফলে একটু যেন ওকে সুস্থ মনে হচ্ছে, জ্বরটা এখনো আসেনি। তো ও উঠে বলছে মা খাবো। ছোটদিকে দেখেছে, ছোটদিকে দেখে ও একটু নিশ্চিন্ত হয়েছে, ওকে দেখে যেন ওর একটা আলাদা শক্তি বেড়ে যায়। ওর যখনই কিছু খেতে ইচ্ছা করে জানো, ও কি বলবে আমাকে, মা, মাম্মাম, আমি মাকে বললেই আমাকে আমাকে মাই রান্নাটা করে দেবে বলো, আমার খুব রান্নাটা খেতে ইচ্ছা করেছে। আবার যখন হয়তো কোনো সংকট মোমেন্টে পড়েছে, সংকটের মুহূর্তে, তখনও আমাকে না বলে ও সবসময় মাকেই স্মরণ করবে, মাম্মাম এখন যদি মা থাকতো তাহলে আমার এইটা সারিয়ে দিত বলো, আমার এই ব্যথাটা। ওর কদিন আগে খুব পা দুটো ব্যথা করছিল, তো ও বললো মাম্মা আমার পা দুটো খুব ব্যথা করছে, মাকে বললেই মা সারিয়ে দিত বলো। ও জানে যে ওর কোনো সংকট মুহূর্ত এলেই মা ওকে উদ্ধার করে দেবে, ওর কিছু খেতে ইচ্ছা করলে মাকে বললেই মা রান্না করে দেবে। ওর যে এখন জ্বর হয়েছে, এখন যে এই যে কষ্ট হচ্ছে, এইটা মা এসেছে তার মানে ওর সেরে যাবে। ওর মা যেন ওর কাছে একটা আলাদা শক্তির মতো কাজ করে। তো ছোটদি বিস্কুটও এনে দিয়েছিল, আমার ঘরে বিস্কুট ছিল না, নানান রকমের বিস্কুট এনে দিল, আর বললো যদি বিস্কুট খেতে চায় তাহলে সেই দিয়ে, শুধু সেই খাইয়েই রাখ, ভাত রুটি ও তো খেতে পাচ্ছে না। আগের দিন দিয়েছিলাম, খেয়েই ও বমি করে দিয়েছে। তা আমি আর ওকে বেশি কিছু দিচ্ছি না। ছোটদি মোটামুটি ওকে কয়েকটা বিস্কুট খাইয়ে দিল, একটু জল খাইয়ে দিল, বললো জ্বর এলে জ্বরের ওষুধ দিবি, না হলে দেওয়ার দরকার নেই। ছোটদির হাতে খেয়েও বেশ স্যাটিসফাইড হলো। ছোটদি আমাকে বললো রাত্রিবেলা যদি জ্বর আসে কি কি করবি, তাও একবার যেতে বলছিল, আমি বললাম না রে আমি যাব না, তুই বলে দিয়ে যা কি কি করতে হবে। বললো যে সেরকম যদি কিছু অসুবিধে হয় ডাক্তারখানা পরের দিন নিয়ে চলে যাবি। তো ছোটদিরও এবার যাওয়ার পালা, কারণ ওরও তো একটা সংসার আছে, ও সংসার ফেলে এখানে কি করে আমাদের রোগীর সেবা করবে, সেটাও তো আর ওর পক্ষে সম্ভব নয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে যা। আর বাইরে যেরকম বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে এবার যদি ভীষণ জল টল জমে যায় তাহলেও তো খুব অসুবিধে। তো ও বাড়ি ফিরতে পারবে না, একটা দিন দুটো দিন হয়তো থাকতে পারলো, তাও ওর কাছে ওটাই প্রবলেমের। কিন্তু রোজ রোজ তো থাকা সম্ভব না, আমাদের কতদিনে সারবে যে এই অসুখ আমরা নিজেরাও জানি না। তো ও চলে গেল, ওকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দিব্যকে একটুখানি সন্ধেবেলা ফ্রেশ ট্রেশ করালাম। ও বাবা, ওকে ফ্রেশ করালাম, মুখ ধোয়ালাম, তারপরে ওকে জামা টামা চেঞ্জ করে দিলাম। তারপর থেকে দেখলাম ও খুব একটু ঘ্যান ঘ্যান করছে, যেন একটু কান্নাকাটি করছে, কি ব্যাপার, গায়ে হাত দিয়ে দেখি ওর প্রচন্ড জ্বর এসেছে। কি করব, 4 ঘন্টা পর পর তো জ্বরের ওষুধ দেওয়ার কথা, কিন্তু 4 ঘন্টা তো ওর এখনো হয়নি জ্বরের ওষুধ খাওয়ার। তো কি করবো, আর আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। আমি করলাম কি, ওকে একটু জল পট্টি দিলাম মাথায়, যে যদি একটু জ্বরটা কমে। তো দেখছি ও দিতে চাইছিল না, তারপরে অনেক করে বোঝালাম, তারপরে জ্বরের
ঘোরেও খুব ক্লান্ত হয়েছিল বলে আর কিছু বলেনি। এদিকে আমারও এত সর্দি কাশি এত জ্বর উঠেছে যে আমিও আর পারছিলাম না, মানে এত কষ্ট হচ্ছিল, এক তো নিজের শরীরের কষ্ট, তারপর আমার একটা দিব্যসোনার কষ্ট। কিন্তু জানো তো এই কষ্টের মধ্যে ওকে যখন আমি কোলে করে নিয়ে বসে আছি না, তখন আমার একটা শান্তি হচ্ছে যে না, ওকে আমি কোলে নিয়ে বসে আছি, ওর হয়তো রোগটা একটু অসুখটা কমে যাবে। ওর তো দেখছি যতক্ষণ ওই জলপট্টি দিচ্ছি একটু ঠান্ডা থাকছে, তারপরে পায়ের নিচ হাত ফাত প্রচন্ড আগুনের মতো গরম হয়ে গেছে। বারবার জলপট্টি দিয়ে কমাবার চেষ্টা করছিলাম, আর ও যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। আমার নিজেরও জ্বরটা বাড়ছিল দেখে, আমার জ্বরের তো ওষুধ নেই, কারণ সর্দি যখন এসেছিল তখন আমার জ্বরটা আসেনি, ওই একটা প্যারাসিটামল খেয়েই থাকতে হয়েছিল। কারণ তারপর কি যে আমাকে অ্যান্টিবায়োটিকের দরকার ছিল, অ্যান্টিবায়োটিক তো এনে দেবার লোক নেই, কি করব, ওই খেয়েই থাকতে হবে। এদিকে মামনিরও ঘোর জ্বর, পড়ে আছে, একটু একটু মাঝে মাঝে চোখ খুলে দেখছে, আবার যেইকে সেই পড়ে আছে। তা আমি আর কিছু মানে ভিডিও তুলতে পারিনি, রাত্রিবেলা প্রচন্ড জ্বরে দুজনেই কষ্ট পেয়েছি। আমি পরের দিন সকালবেলা হোম ডেলিভারির অর্ডার করে দিয়েছিলাম, কারণ দিব্যসোনা যদি খায় আমাকেও একটু খেতে হবে, না হলে দাঁড়াবো কি করে। তো হোম ডেলিভারি দিয়ে গেল কাকু আমাদের। আজকে দিব্যসোনাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে সোনা, ও বললো আমি মাংস খাবো। তো আমি সেই অনুযায়ী মাটন অর্ডার দিয়েছিলাম, একটা ভেজ অর্ডার দিয়েছিলাম আর একটা মাটন অর্ডার দিয়েছিলাম। তো ভেজ থালিতে আমাদের দিয়েছিল ভাত, ডাল, সোয়াবিনের তরকারি আর কুঁদরি একটা কি ভাজা সেই রকম করে, আর চাটনি দিয়েছিল। আর আর ননভেজ থালিতে মাটন থালিতে দিয়েছিল ভাত, সোয়াবিনের তরকারি আর ডাল, আর মাটন দিয়েছিল আর চাটনি। এইভাবে আমরা দিল। আর এই খাবারটাই জানো তো আমাদের দুজনের 3-4 বেলা বেশি হয়ে গেছে। একদমই খেতে পাচ্ছি না, অল্প অল্প খাচ্ছি। যখন প্যারাসিটামলটা খাচ্ছি একটু সুস্থ থাকছি, উঠে কাজ করছি, আবার যেইকে সেই হয়ে যাচ্ছে। কিন্তু মুখে কিছু দিলেই না বিষের মতো তেতো লাগছে, কি করব বুঝে পাচ্ছি না। একটু দিব্যকে আজকে প্যারাসিটামল খাইয়েছি, একটু জোর করে খাওয়ালাম। প্যারাসিটামলটা খেতে ওর বোধহয়, প্যারাসিটামল না ওর ওই অ্যান্টিবায়োটিকটা খেতে বোধহয় একটু শরীরটা সুস্থ হতে খিদে পাচ্ছে, বলছে মাম্মা আমি একটু খাবো। কিন্তু ভাতের পরিমাণ খুবই কম খাচ্ছে, এতটাই কম খাচ্ছে যে এই খাবারগুলোও আমাদের বেশি হয়ে গেছিল। রান্না বান্না খারাপ ছিল না, কিন্তু মাটনটা বড্ড বেশি নুন হয়ে গিয়েছিল, এতটাই নুন হয়ে গিয়েছিল খেতে খারাপ লাগছিল। অথবা আর একটা ব্যাপারও হতে পারে যে মাটনটা হয়তো আমার মুখে নুন লাগছিল। যাই হোক, দিব্যকে দিলাম, ও তো খুব সামান্যই খেলো। একটু পুটুকে দিলাম আর একটু দেবার্ঘকে দিলাম, সবাই মিলেমিশে একটু খেলাম। এইগুলো সমস্ত আমি ক্লিয়ার করব। আজকে আমার ক্ষমতা নেই, আজকে আমি হোম ডেলিভারিতেই খাবো। হোম ডেলিভারির এই খাবারগুলো আজকে আমি খেতে হবে, সব ক্লিয়ার করে নিচ্ছি।